আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিভিক বাইট প্রেজেন্টস করতে যাচ্ছে আজকে একটা অ্যাওয়ারনেস সেশন, যেটা শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টের জন্য যারা ইউকেতে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আজকে আমরা আলোচনা করব ইউকে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন। ইটস এ টোটাল কমপ্লিট গাইডলাইন্স। তো প্রথমে আমরা জানি যে ইউকে স্টাডি ভিসা শুধুমাত্র যারা স্টুডেন্ট, যারা স্টাডি করার জন্য যেতে চাচ্ছে তাদের জন্য আমরা এই ভিসাটাকে বলি স্টাডি ভিসা, যেটাকে টিয়ার 4ও বলা হয়। তো স্টাডি ভিসাতে আপনি 6 মান্থের কোর্স অথবা তার বেশি যেতে পারেন, কিন্তু আজ আমরা শুধুমাত্র 6 মান্থ বা তার বেশি যে কোর্সগুলো, অর্থাৎ প্রপার যে কোর্সগুলোতে বাংলাদেশের স্টুডেন্ট সাধারণত যায়, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে আসি যে ভিসার টাইপটা। আমরা প্রথমে বললাম যে টিয়ার 4 স্টুডেন্ট ভিসা। এই ভিসার জন্য বিফোর অ্যাপ্লিকেশনস আপনার কোন কোন ডকুমেন্টসগুলো না থাকলেই নয়। বিফোর অ্যাপ্লাই আপনাকে থাকতে হবে আনকন্ডিশনাল অফার, যেটা ইউকে ভিআই লাইসেন্সড ইনস্টিটিউশন থেকে সাধারণত ইস্যু করা হয়। আনকন্ডিশনাল অফার লেটারের পরে আপনাকে সেম প্রতিষ্ঠানে একটা কাস্ট লেটার ইস্যু করবে, যেটা ইউকে ভিআই থেকে একটা নাম্বার ওখানে রেজিস্টার থাকে। সেই নাম্বারটা মূলত আপনার একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার। এরপরে আপনার প্রয়োজন আছে যে আপনি ফান্ড ডিপোজিট, অর্থাৎ টিউশন ফিস কত দিয়েছেন, যেটা কাস্ট লেটার উল্লেখ থাকে। আপনার বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা ম্যান্ডেটরি টেস্ট আছে, টিবি টেস্ট, যেটা আপনাকে করতে হবে। পার্টিকুলার ডেজিগনেটেড কিছু জায়গা বাংলাদেশে আছে, কিছু ডক্টর এবং সেন্টার আছে, যে সেন্টার থেকেই শুধু আপনি করলে ইউকে ভিআই এটা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আর আপনার যে সলভেন্সি, যেটাকে আমরা বলি ফান্ডস, এই ফান্ডসটা আপনাকে থাকতে হবে। এই ডকুমেন্টসটা অরিজিনাল ব্যাংক থেকে সাইন সিগনেচার হতে হবে। আমরা সবগুলো ডকুমেন্টসের আরও ডিটেলস দেখব পরবর্তী সেকশনে। এবার চলে যাচ্ছি, যখন আপনি অ্যাপ্লিকেশনগুলো করবেন আপনার আরও কিছু ডকুমেন্টস আপনার হাতে থাকা লাগবে। সেগুলোর ভিতরে আপনার ভ্যালিড পাসপোর্ট। নর্মালি আপনার যখন কোনো কান্ট্রি স্টিকার ভিসা দিচ্ছে, আপনার মিনিমাম 6 মাসের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, বেশ কিছু পেজও খালি থাকতে হয়। বাট গুড নিউজ আছে, ইউকেতে এখন ই ভিসা আপনাকে দিচ্ছে, সেজন্য পাসপোর্টের পেজ না থাকলেও মেয়াদ থাকতে হবে। কাস্ট রেফারেন্স লেটার উল্লেখ করেছি অলরেডি। ফাইন্যান্সিয়াল এভিডেন্স, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার ব্যাংক থেকে একটা সলভেন্সি লেটার, যে আপনার ওই ব্যাংকে পার্টিকুলার এই সময়টাতে কত টাকা আছে, সেটা 3 থেকে 4 লাইনে আপনার ব্যাংক ম্যানেজার বা অথরিটি ওটা লিখে দিবে, এবং আপনার ওখানে সিল, সিগনেচার, ডেট খুব ম্যান্ডেটরি। পাশাপাশি আপনার অ্যাটলিস্ট 28 ডেজের আপনার স্টেটমেন্টটা থাকতে হবে।